আমি যেহেতু 8-9 দিন ছিলাম, মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই, এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তাবিদ স্কলার, অনেক দামি লোক। এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি, হওয়ার কথা ছিল। এই মানুষগুলোর কাছে মিশে আমি যেই কয়েকদিন ছিলাম, আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি, ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য, যেহেতু ওনারাও মজলুম মানুষ, আসবে, দেশে ফিরে আসবে। মিজান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব। আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া, আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না, কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায়, আমার জন্মভূমি, তারপরও আমারে বলতো না। এই যে খুলনা বিভাগের 10-11টা জেলা, একটাতেও আমারে কথা বলতে দিত না। যাওয়ার আগে 144 ধারা জারি হয়ে যেত। এখন যেহেতু সুযোগ এসেছে, ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন। উনি সময় দিতে চেয়েছি, দেখি দেশে আসুক ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না, যারা বলতো তারা এখন কবরে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন, বলেন আমিন। এই 17 বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি, কিচ্ছু করেনি। এই শব্দটা উল্টিয়ে বলা যায় যে বেআইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী, অবৈধই বলা যাবে কারণ সরকার অবৈধ, মন্ত্রীগুলো অবৈধ, ওনারা যখন ডিম উপর দিয়ে মারে, নিচ দিয়ে মারে, বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল থেরাপির কারণে, শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষও আমার না, সব আমারে উপর থেকে নির্দেশ দিয়েছে হাসিনা। এই কথাটা বলার পরে দেখো লোকটা হাসতেছে। আমার মনে হয় তার আমার এই এক মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে, অনেক মামা, ওর একটা হালকা তার কাটা আছে। আমার মনে হয় এই ব্যাটারও তার এরকম কেটে গেছে। এখন যা যে যারে ধরছে একটু কিছু দিলেই সব ধরছে, বর্তাছে আল্লাহর ওলির উপরে। আর যেটা দরবেশ মনে করতাম, এ দরবেশ যে এত খারাপ, দাড়ি কেটে নম হয়ে গেছে, ওরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো, এটা তো আসল শয়তান ছিল। হোসাইন মাওলানা বলছিল না 29,000, না ওটা 36,000। পদ্মা সেতু বানিয়েছে 32,000 টাকা খরচ করে, আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়ে আছে 36,000 কোটি টাকা। ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আর একটা পদ্মা সেতু বানানো যাবে। মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনাং থেকে এই আর একটা শহরে যাবার সময় 2টা ব্রিজ পর পর, একটা মনে হয় 8 কিলোমিটার, একটা 17 কিলোমিটার। এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে, বাংলাদেশেও সম্ভব, শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার। এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো, এসব এ দরবেশ হোক আর ধরবেশ হোক, এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিন, কি বলবো, এগুলো নিয়ে এই টাকা পয়সাগুলো সব আমাদের দেশে নিয়ে আসেন, এই দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। আমরা পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম। স্বাধীন দেশে যেহেতু এখন আছি, চর্মচোখে 52 বছর 53 বছর তো আমার বয়স না, আমার বয়স 32-33 বছর। এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে, এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি। এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে। এটা আমরা দেখতে চাই কিনা? এটা এমনি এমনি হবে? কথা শেষ করবো। এমনি এমনি শুধু দোয়া করে হবে? কাজ করা লাগবে না? সুতরাং কোরআন দিয়ে চালাবে যারা, এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্মচোখে। আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তৌফিক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে। আমি জেলখানায় থাকতে এক
কারারক্ষী এসে আমারে কুতুবউদ্দিন ওর বাড়ি রাজবাড়ি